আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চলমান তীব্র গরমের যে অবস্থা, ওয়াশরুমে টয়লেট ব্যবহার করতে গেলে ঘামতে ঘামতে নিজেই ওয়াশ হয়ে যায়। সবার পক্ষে তো আর বাথরুম বা ওয়াশরুমে এসি অথবা ফ্যান লাগানো সম্ভব না। তাই আমি সবার কথা চিন্তা করে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির মুক্ত বাতাস গায়ে লাগিয়ে প্রাকৃতিক কাজ করার জন্য এই টয়লেটটি স্থাপন করেছি। আমার এই আইডিয়াটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে মজা করলাম, ব্যাপারটা এরকম না, বর্তমানে তা সম্ভব না, কারণ এরকম করতে গেলে প্রাইভেসি নামক জিনিসটা চাঁদের দেশে চলে যাবে। যাই হোক, মজা করলাম আপনাদের সাথে। এটা হচ্ছে একটি কনস্ট্রাকশন সাইট। এখানে যারা কাজ করে, ওয়ার্কার বা লেবার, এই কমেটটি তাদের ব্যবহারের জন্য বসানো হয়েছে। সাধারণত এরকম সাইটে নিচতলায় ওয়ার্কারদের জন্য কমেট বসানো হয়। এখানে নিচতলায় পর্যাপ্ত জায়গা না থাকার কারণে দ্বিতীয় তলায় করা হয়েছে। এই কাজটি অস্থায়ী, পরবর্তীতে কাজ হয়ে গেলে ভেঙে ফেলা হবে। কমেটটি খোলা থাকবে না, টিন দিয়ে ঘেরাও দেওয়া হবে। এখানে পাশে পানি যাওয়ার জন্য 4 ইঞ্চি একটা পাইপ রাখা হয়েছে, এখানে যারা থাকবে তাদের দোয়া ফালা ও গোসল করার জন্য। কমেটটি স্থাপন করেছি একটি 4 ইঞ্চি শর্ট সাইফুন দিয়ে, চারপাশে গাঁথনি করে তারপর কমেটটি বসিয়েছি। এরপর ইটের রাবিশ দিয়ে এর উপর ইটের সোলিং করে মশলা দিয়ে আস্ত করে নিয়েছি। এখানে আমি গোসলখানার জন্য একটি লং ট্রাপ, কমেটের জন্য একটি শর্ট ট্রাপ দিয়ে একটি পাইপ দিয়ে সোজা নিচে নিয়ে গেছি। তারপর একটি ভ্যান দিয়ে সামনে নিয়ে গেছি। সামনে এনে দুটি ভ্যান দিয়ে রিংয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। রিং থেকে পানি যাওয়ার জন্য আরেকটি পাইপ নালায় দিয়েছি। এখানে পাশাপাশি দুইটি রিং হলে ভালো হতো। প্রথমটিতে ময়লা পড়তো, তারপরেরটিতে নালায় পানি যেত। এখানে কিছুদিন পর সেফটি ট্যাঙ্ক করা হবে, তাই আর পাশাপাশি দুইটি রিং বসালাম না। এখানে পাইপগুলো কেনার সময় ভালো পাইপ কিনা হয়েছে, যাতে পরবর্তীতে বিল্ডিংয়ের কাজে ব্যবহার করা যায়। পাইপগুলো যাতে ওয়েস্ট না হয়। আজকের ভিডিওতে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কিভাবে কনস্ট্রাকশন সাইটে অস্থায়ীভাবে দ্বিতীয় তলায় লেবারদের জন্য টয়লেট স্থাপন করা যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। খারাপ লাগলো, কেন খারাপ লেগেছে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।